can be dangerous. Murshid! গোলের খেলা ফুটবলে গোল করাই গুরুত্বপূর্ণ। ভুটানের থিম্পুতে সাফ অনূর্ধ্ব-17 চ্যাম্পিয়নশিপে মালদ্বীপের বিপক্ষে নিজেদের বাঁচা মরার লড়াইয়ে সেটি খুব ভালো করেই বুঝতে পেরেছে বাংলাদেশ দল। প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে শেষ মুহূর্তের গোলে হারের পর মালদ্বীপের সঙ্গে 1-1 গোলে ড্র করেছে লাল সবুজের ছেলেরা। এই ড্রয়ে সেমিফাইনাল খেলার জন্য তাকিয়ে থাকতে হবে ভারত মালদ্বীপ শেষ ম্যাচের দিকে। ভারতের সেমিফাইনাল প্রায় নিশ্চিত। ভারতের বিপক্ষে জিতলে তো কথাই নেই, ড্র করলেও সেমিতে যাবে মালদ্বীপ। এ ম্যাচে বাংলাদেশ যে কত সুযোগ নষ্ট করেছে সেটির হিসাব রাখাই মুশকিল। শুরু থেকে মালদ্বীপের উপর চাপ তৈরি করেও ফরোয়ার্ডদের ব্যর্থতা ছিল সীমাহীন। মালদ্বীপের ডি বক্সে কখনো এলোমেলো পাস, কখনো লক্ষ্যহীন শট, আক্রমণে উঠে গোলমুখে ঠিকমতো বল রাখতে না পারার ব্যর্থতা ভুগিয়েছে শুরু থেকেই। মালদ্বীপের অ্যাটাকিং থার্ডে গিয়ে সব কিছু গুলিয়ে ফেলাই ছিল এ ম্যাচে বাংলাদেশের খেলার বৈশিষ্ট্য। 23 মিনিটে অবশ্য মালদ্বীপের জালে বল ফেলেছিল বাংলাদেশ, কিন্তু অফসাইডের কারণে সেটি বাতিল হয়ে যায়। বাংলাদেশের 3 ফরোয়ার্ড মোরশেদ চৌধুরী, অপুর রহমান, নাজমুল হুদা ফয়সালদের মধ্যে সমন্বয়ের অভাব দেখা গেছে। 40 মিনিটে নাজমুল হুদা ফয়সাল মালদ্বীপের গোলকিপার হাসান মাহিল নাসিরকে একা পেয়েও গোল করতে পারেননি। মোরশেদ আলী আক্রমণের নেতৃত্ব দিয়েছেন, কিন্তু এলোমেলো আক্রমণ বা গোল করতে পারেনি। প্রথমার্ধে মালদ্বীপের গোলকিপার হাসান মাহিল একাই বাধা হয়ে দাঁড়িয়েছিলেন বাংলাদেশের ফরোয়ার্ডদের সামনে। দ্বিতীয়ার্ধে মালদ্বীপের উপর শুরু থেকেই চাপ বাড়িয়েছিল বাংলাদেশ। 49 মিনিটে মালদ্বীপের রক্ষণ ভাঙেন মোরশেদ চৌধুরী। বক্সের উপর থেকে বাঁ পায়ের দারুণ এক শটে দলকে 1-0-তে এগিয়ে দেন মোরশেদ। 51 মিনিটে 2-0 হতে পারত মোরশেদ আলী ফাঁকা পোস্টের সামনে বলে পা ছোঁয়াতে পারলে। 74 মিনিটে আবারও সহজ সুযোগ নষ্ট করেন অপুর রহমান। 79 মিনিটে বাংলাদেশের মধ্যমাঠের খেলোয়াড়েরা আক্রমণে ওঠার সময় বল হারালে প্রতি আক্রমণ থেকে মালদ্বীপকে সমতায় ফেরায় তাদের অধিনায়ক মোহাম্মদ ইমরান। 84 মিনিটে মোরশেদ আর রিফাত কাজী একাই আক্রমণ থেকে দুবার গোলের সুযোগ নষ্ট করেছেন। 86 মিনিটে অধিনায়ক নাজমুল হুদা মালদ্বীপের গোলকিপারকে কাটিয়েও ফাঁকা পোস্টে বল খেলতে পারেননি, তার শট পোস্টে লেগেছে। যোগ করা সময়ের শেষ মুহূর্তে গোলের সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেনি বাংলাদেশের ফরোয়ার্ডরা। জামান আশরাফ, টিম স্পোর্টস।